আজকের ভিডিওতে আমি কথা বলবো যে ইয়াসা লাইসেন্সটা আসলে কিভাবে পাবেন। কারণ আমরা লাস্ট ভিডিওতে দেখেছিলাম যে লাইসেন্সের যে ক্যাটাগরিগুলো আছে, যে ক্যাটাগরিতে আসলে আপনি লাইসেন্স নিতে পারবেন সেটার ক্যাটাগরি সম্পর্কে আমরা আইডিয়া নিয়েছি। আজকের ভিডিওতে আমি কথা বলবো সেই ক্যাটাগরিতে লাইসেন্সগুলো আসলে কিভাবে নেবেন, টোটাল পাথটা কি বা ইয়াসার সিস্টেমটা কি, আসলে কোন সিস্টেমে আসলে আপনি লাইসেন্সটা পাবেন সেটা নিয়ে আমরা কথা বলি। এখানে ইয়াসার যে ডকুমেন্টসটা আমার কাছে আছে সেখানে বলে দিয়েছে যে আপনি ইয়াসা পার্ট 66 লাইসেন্স যদি ক্যাটাগরি বি 1 বা বি 2 হোক, এরোপ্লেন অথবা হচ্ছে যে এভিওনিক্স, এই দুই ক্যাটাগরিতে যদি আপনি পেতে চান তাহলে হচ্ছে আপনাকে দুইটা জিনিস করতে হবে। সেটা হচ্ছে বেসিক নলেজ আপনার গেইন করতে হবে। বেসিক নলেজ মানে আপনার থিওরিটিক্যাল মডিউল কোর্স বলে যেটাকে, 13টা মডিউল করতে হয়, সেই বেসিক নলেজ করতে হবে। পার্ট 66A.25 এটা করতে হবে। এরপর হচ্ছে আপনার বেসিক এক্সপিরিয়েন্স থাকতে হবে, এটা হচ্ছে 66A30 নামে পরিচিত। এই দুইটা নেওয়ার পরে হচ্ছে আপনাকে সেকেন্ডে নিতে হবে হচ্ছে টাইপ রেটিং। ইন অর্ডার টু গেট অ্যান এয়ারক্রাফট টাইপ রেটিং বা টিওর এন্ডোর্সমেন্ট উইথ এয়ারক্রাফট মেনটেন্যান্স লাইসেন্স আপনাকে যেটা করতে হবে, টাইপ ট্রেনিং করতে হবে, থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল। তার মানে আপনি যে এয়ারক্রাফটের উপরে লাইসেন্সটা নিচ্ছেন সেই এয়ারক্রাফটের উপরে আপনার থিওরিটিক্যাল করতে হবে এবং প্র্যাকটিক্যাল কাজও করতে হবে। এটাকে 66A45 বলতেছে। এরপর হচ্ছে টাইপ ট্রেনিংয়ের পরে আপনাকে হচ্ছে অন জব ট্রেনিং করতে হবে, ওজিটি করতে হবে, সেটাকেও বলতেছে 66A45। তার মানে এই দুইটা সিস্টেম আপনি কমপ্লিট করলে তারপর হচ্ছে আপনি যে কোনো একটা গ্রুপ এয়ারক্রাফটের উপরে লাইসেন্স পাবেন। তো এখানে গ্রুপ এয়ারক্রাফট বলতে হচ্ছে গ্রুপ 1-এ আসলে অনেকগুলো লিস্টেড এয়ারক্রাফট আছে। গ্রুপ 1-এর লিস্টগুলো আমি বের করেছি, এখানে আমি দেখাই। তো এটা হচ্ছে সেই ইয়াসা এনএক্স অ্যাপেন্ডিক্স 1, যেটাতে আসলে গ্রুপ 1 এয়ারক্রাফটগুলো তারা এখানে লিস্ট করে দিছে যে এখানে গ্রুপ 1 এরোপ্লেন। তো গ্রুপ 1-এ এখানে দেখতে পাচ্ছেন এয়ারবাসের প্লেন, তারপর হচ্ছে এখানে সব এয়ারবাসের আছে, এটিআর আছে, তারপর হচ্ছে জেটস্ট্রিম, বোয়িং এর সব এয়ারক্রাফট সব গ্রুপ 1-এ আছে। বোম্বার্ডিয়ার, এই যে বোম্বার্ডিয়ার দেখতে পাচ্ছি সব কিন্তু গ্রুপ 1-এ, বোম্বার্ডিয়ার সব সিরিজগুলো কিন্তু এখানে আছে। সেসনার কিছু এয়ারক্রাফট গ্রুপ 1-এ আছে, এই যে সেসনা আমরা দেখতে পাচ্ছি। তো এখানে গ্রুপ 1-এ আসলে যা যা লিস্টেড করা আছে এইসব এয়ারক্রাফটের উপরে আপনি কিন্তু লাইসেন্স নিতে পারবেন। আর গ্রুপ 2টা, এগুলা গ্রুপ 1-এর হেলিকপ্টারও আছে। তো গ্রুপ 2টা আমি একটু দেখাই। এগুলো হচ্ছে গ্রুপ 2 এর এয়ারক্রাফট। এখানে বিভিন্ন ধরনের যে সেসনা গ্র্যান্ড ক্যারাভান সিরিজগুলো, 28 সিরিজ এগুলো, তারপর হচ্ছে এখানে আরও কিছু লিস্ট করা আছে গ্রুপ 2 এর এয়ারক্রাফট। তো গ্রুপ 1 আর গ্রুপ 2 এয়ারক্রাফট এটা আমরা বুঝলাম। তো আমরা এখন দেখি যে আসলে গ্রুপ 1, ওকে। তার মানে আমরা বেসিক নলেজ নিলাম, এক্সপিরিয়েন্স নিলাম, এরপর হচ্ছে আমরা টাইপ ট্রেনিং করলাম, ওজিটি করলাম। ওজিটি করার পরে আমরা যে কোনো একটা গ্রুপ এয়ারক্রাফটের উপরে বি 1 এবং বি 2 লাইসেন্স নিতে পারবো। ইয়াসা থেকে একটা ফ্লো চার্ট দিয়ে দিয়েছে আসলে কিভাবে লাইসেন্স পেতে পারবেন আপনি এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারিং এর। তো আমরা সেটা দেখি। তো এখানে একটা কথা প্রথমে তারা বলে দিয়েছে যে ইয়াসা ডাজ নট ইস্যু পার্ট 66 এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারিং লাইসেন্স। তার মানে ইয়াসা অথরিটি যেটা, তারা কিন্তু লাইসেন্স ইস্যু করে না। পার্ট 66 লাইসেন্স ইস্যু করে ইয়াসার অন্তর্ভুক্ত যেই মেম্বার স্টেট কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিগুলো আসলে লাইসেন্সটা প্রদান করে। যেমন ইয়াসার অন্তর্ভুক্ত যেসব কান্ট্রি, যেমন জার্মানি, আয়ারল্যান্ড, তারপর হচ্ছে ফ্রান্স, পর্তুগাল, এই ধরনের কান্ট্রিগুলো যেগুলো ইয়াসার অন্তর্ভুক্ত কান্ট্রি, সেই কান্ট্রিগুলো আপনাকে লাইসেন্স প্রদান করলে সেটা ইয়াসা লাইসেন্স হবে। ইয়াসা ইটসেলফ কিন্তু আপনাকে লাইসেন্স দিবে না। আচ্ছা, তো এখানে আমরা যেটা দেখলাম যে এখানে পার্ট 66 এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারিং, এখানে আমরা দেখি যে পার্ট 66 এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারিং লাইসেন্স গ্রুপ 1 এয়ারক্রাফট। গ্রুপ 1 এয়ারক্রাফট আমি অলরেডি আপনাদেরকে দেখিয়েছি, যেগুলো আসলে মোস্ট অফ দ্য এয়ারক্রাফটে আসলে গ্রুপ 1 আছে। তো গ্রুপ 1 এয়ারক্রাফটের উপরে আপনি বি 1 এবং বি 2 ক্যাটাগরিতে। তো এখানে আমরা প্রথমে আসি, প্রথমে যেটা বলেছিল যে বেসিক নলেজ আপনাকে নিতে হবে। বেসিক নলেজ বলতে বোঝাচ্ছে আপনাকে এই পার্ট 66 কোর্স করতে হবে। এই কোর্স করতে হবে, ওখানে এক্সামিনেশন আছে, এক্সাম দিয়ে পাস করতে হবে। তো এখানে কিভাবে আপনি এটা করবেন
এটা যদি আমি আর একটু ক্লোজলি দেখি, এটা আপনি যে কোনো একটা একাডেমি থেকে এই কোর্সটা করতে পারেন। যেই কোর্সটা আসলে ওখানে টোটাল 17টা মডিউল আছে, 13টা মডিউল করলে হচ্ছে আপনি এই পার্ট 66-এর যে কোনো একটা লাইসেন্সের জন্য অন্তর্ভুক্ত হবেন। সেটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব যে ওখানে কি কি মডিউলগুলোতে পড়ানো হবে। তো আপনাকে কোর্স করতে হবে যে কোনো একটা একাডেমিতে। আর এটা কোথায় করবেন, কিভাবে করবেন, এটা পার্ট 147 অ্যাপ্রুভড কোর্স হতে হবে, এবং এক্সামিনেশন ইন পার্ট 147 অথবা এক্সামিনেশন ইন কম্পিটেন্ট অথরিটি অর ন্যাশনাল এক্সামিনেশন ক্রেডিট। তার মানে যেটা বলতেছে যে আপনাকে পার্ট 147 অ্যাপ্রুভড কোনো এক্সামিনেশন সেন্টার থেকে আপনাকে এই পার্ট 66 কোর্সটি করতে হবে। অনেকে বলে যে আসলে আমি ইয়াসা কোর্স করব, কোথায় করব? তো যেখানে করবেন সেটাতে অবশ্যই দেখে নেবেন যে সেটা আসলে পার্ট 147 অ্যাপ্রুভড কিনা। যদি সেই পার্ট 147 অ্যাপ্রুভড অর্গানাইজেশন হয় বা ট্রেনিং সেন্টার হয় বা একাডেমি হয় বা ইউনিভার্সিটি হয়, তাহলে কিন্তু আপনি সেখানেই কোর্সটা করতে পারবেন, যেহেতু ইয়াসা বলে দিছে আপনাকে এই অ্যাপ্রুভড ট্রেনিং সেন্টার থেকে কোর্স করতে হবে। এরপর আপনার পড়াশোনা শেষ, আপনি 14টা মডিউল বা 13টা সাবজেক্ট পড়াশোনা করলেন, এক্সাম দিলেন, পাস করলেন। পাস করার পরে আপনাকে সেকেন্ড স্টেপে নিতে হবে বেসিক এক্সপিরিয়েন্স নিতে হবে, যেটা 30 বলা হয় আর কি। এই যে এখানে গেইন বেসিক এক্সপিরিয়েন্স, আপনি পড়াশোনা কমপ্লিট করলেন, এরপরে এটা বেসিক্যালি 1.5 বছর থেকে 2 বছর টাইম লাগে এখানে এই 14টা মডিউল বা 13টা মডিউল কমপ্লিট করতে, পড়াশোনা করে কোর্স করে এক্সামিনেশন দেওয়া। এরপর হচ্ছে আপনি গেইন বেসিক এক্সপিরিয়েন্স, আপনাকে বেসিক এক্সপিরিয়েন্স গেইন করতে হবে। কোথায় এবং কীভাবে? ডিউরেশন ডিপেন্ডেন্ট কমপ্লিটিং ট্রেনিং, কম্পিটিশন পার্ট 147 অ্যাপ্রুভড কোর্স, অথবা অন্য কোনো জায়গায় আপনি করতে পারবেন। ইন এয়ারক্রাফট মেনটেন্যান্স অর্গানাইজেশনে করতে পারবেন, অথবা যারা এয়ারক্রাফট অপারেট করে এয়ারলাইন্সগুলো তাদের ওখানে করতে পারবেন। শ্যাল বি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, আপনাকে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নিতে হবে। মানে আপনাকে যে কোনো একটা এয়ারক্রাফট মেনটেন্যান্স অর্গানাইজেশন অথবা যে কোনো একটা এয়ারক্রাফট কোম্পানিতে বা এয়ারলাইন্স কোম্পানিতে আপনাকে এক্সপিরিয়েন্স গেইন করতে হবে। তো এক্সপিরিয়েন্স আপনি ট্রেনিং একাডেমিক কাজ শেষ করলেন, এক্সপিরিয়েন্স গেইন করলেন, তখন হচ্ছে আপনি ব্ল্যাঙ্ক AML পাবেন উইদাউট টাইপ রেটিং। মানে আপনি একটি খালি এয়ারক্রাফট মেনটেনেন্স লাইসেন্স পাবেন, যেটার ভিতরে কোনো টাইপ রেটিং নেই, মানে এখানে আপনার কোনো নির্দিষ্ট এয়ারক্রাফটের নাম থাকবে না। তো এটার জন্য আপনাকে কি করতে হবে? টাইপ রেটিং করতে হবে। টাইপ রেটিংয়ের আগে হচ্ছে টাইপ ট্রেনিং করতে হবে। ধরেন আপনি যদি আপনি যেমন বাংলাদেশ বিমানের যদি আপনি ঢুকেন, সেখানে বাংলাদেশ বিমানে বোয়িং 787 আছে, সেই এয়ারক্রাফটের উপরে কিন্তু আপনার থিওরি এক্সাম এবং প্র্যাকটিক্যাল অ্যাসেসমেন্ট কমপ্লিট করতে হবে অ্যাপেন্ডিক্স 3 অনুযায়ী। কোথায় করবেন এটা? এটাও সেম পার্ট 147 অর্গানাইজেশনে করতে পারেন, অথবা কোনো ওই ওই এই এটা অ্যাপ্রুভড কোনো অর্গানাইজেশন আপনি করতে পারেন, মানে পার্ট 147 অর্গানাইজেশন আপনাকে করতে হবে এই টাইপ ট্রেনিং, থিওরি ট্রেনিং, প্র্যাকটিক্যাল ট্রেনিং, যে কোনো একটা নির্দিষ্ট এয়ারক্রাফটের উপর। এবার আপনি ট্রেনিং করার পরে ওই নির্দিষ্ট এয়ারক্রাফটের উপর কিন্তু আপনাকে OJT করতে হবে, অন জব ট্রেনিং করতে হবে, অনলি ফর ফার্স্ট টাইপ রেটিং। মানে আপনি কোর্স কমপ্লিট করলেন, এক্সপিরিয়েন্স গেইন করলেন, একটা খালি লাইসেন্স পেলেন, ওই লাইসেন্সে আপনি যে কোনো একটা টাইপ ট্রেনিং করে একটা নির্দিষ্ট এয়ারক্রাফটের মডেল আপনি সেই লাইসেন্সে এন্ডোর্স করতে চান, সেটা করলেন। এরপরে ওই এয়ারক্রাফটের উপরে কিন্তু OJT করতে হবে প্রথম টাইপ রেটিং যদি আপনি করতে চান। তখন তখন কোথায় করবেন? যে কোনো এয়ারক্রাফট মেনটেন্যান্স অর্গানাইজেশন করবেন, যারা হচ্ছে 145 অথবা MA অথবা FA রিলেটেড অর্গানাইজেশন, বা 145 অ্যাপ্রুভড মেনটেন্যান্স অর্গানাইজেশন আপনাকে OJT করতে হবে। এখন আপনি যদি OJT অন্য কোনো অর্গানাইজেশন করেন, সেটা কিন্তু ইয়াসা কাউন্ট করবে না। ইয়াসা কিন্তু বলে দিছে আপনাকে টাইপ ট্রেনিং করার পরে 145 অ্যাপ্রুভড কোনো মেনটেন্যান্স অর্গানাইজেশন থেকে OJT কমপ্লিট করতে হবে। এরপর হচ্ছে আপনি টাইপ রেটিং এন্ডোর্সড করা একটা এয়ারক্রাফট মেইনটেনেন্স লাইসেন্স পাবেন। তখন হচ্ছে আপনি এই যে অ্যাপ্লাই টু ইয়াসা মেম্বার স্টেট কম্পিটেন্ট অথরিটিস, তার মানে ইয়াসার অন্তর্ভুক্ত যে কোনো একটা কান্ট্রিতে আপনি অ্যাপ্লাই করবেন। এটা হতে পারে নেদারল্যান্ড, জার্মানি, মানে ইয়াসার অন্তর্ভুক্ত যে কোনো কান্ট্রিতে আপনি অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পরে তারা আপনাকে পার্ট 66 এয়ারক্রাফট মেইনটেনেন্স লাইসেন্স দিবে, এবং ওটার উপরে একটা টাইপ রেটিং এন্ডোর্সড করা থাকবে যে আপনি এয়ারবাস A320 অথবা বোয়িং 787 এর উপরে আপনি OJT কমপ্লিট করছেন, ট্রেনিং করছেন, নর্মাল লাইসেন্স আছে, সব কিছু আছে। এখানে নিচে একটা জিনিস তারা লিখে দিচ্ছে যে এই জিনিসটা ম্যাক্সিমাম 10 ইয়ার্স হইতে পারে। মানে আপনি এই কোর্স কমপ্লিট করা, গেইন এক্সপিরিয়েন্স ম্যাক্সিমাম 10 ইয়ার্সের ভিতরে করতে হবে, আর এটা হচ্ছে ম্যাক্সিমাম 3 ইয়ার্স। তার মানে আপনি যে টাইপ
ট্রেনিংটা করবেন, এটা ম্যাক্সিমাম 3 ইয়ার্সের ভিতরে আপনার করতে হবে। তার মানে এখানে দুইটা লাইসেন্স পাবেন, একটা হচ্ছে টাইপ ট্রেনিং ছাড়া ব্ল্যাঙ্ক, আর একটা হচ্ছে টাইপ ট্রেনিং সহ যে কোনো নির্দিষ্ট টাইপ এয়ারক্রাফটের উপরে সেটা টাইপ ট্রেনিং সেখানে এন্ডোর্স করা থাকবে, আবার লেখা থাকবে আপনাকে এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারিং এর উপরে লাইসেন্স দেওয়া হয়েছে এয়ারক্রাফট বা এয়ারবাস A320 উপরে। তার মানে আপনি এয়ারবাস A320 মেনটেনেন্সের পরে রিলিজ করার অথরিটি পাবেন, রিলিজ করার সাইনিং অথরিটি পাবেন। মানে আপনারা মেনটেনেন্স করলেন, এয়ারলাইন্স মেনটেনেন্স করে এয়ারক্রাফটটাকে, যে এই এয়ারক্রাফটটা নিরাপদ এটা সাইন করার জন্য যেই যোগ্যতাটা লাগবে সেটা কিন্তু আপনি পাবেন। আপনারা যারা বাংলাদেশের ড্রোন পাইলট ট্রেনিং শিখতে চান, আপনারা আমাদের একাডেমির সাথে যোগাযোগ করতে পারেন। আমরা বেসিক্যালি ড্রোন পাইলট ট্রেনিং প্রোভাইড করে থাকি। এছাড়া কেউ যদি চায়না শ্যানিং এয়ারস্পেস ইউনিভার্সিটিতে পড়তে চান, তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা বিনা খরচে আপনাকে শ্যানিং এয়ারস্পেস ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের সুযোগ করে দেব। বিস্তারিত জানতে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপটিতে যোগাযোগ করুন। তো এই হচ্ছে ওভারঅল এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার কীভাবে হবেন ইয়াসার অনুযায়ী, ইয়াসা পার্ট 66 অনুযায়ী। তো নেক্সট ভিডিওতে আমি কথা বলবো, যেটা এখানে বলেছে যে গেইন বেসিক নলেজ কোর্স, যে কোর্সটা করানো হবে, থিওরি এক্সাম মডিউলগুলো থাকে, সেই পার্ট 66-এর মডিউলগুলো নিয়ে আমরা এখন আলোচনা করবো। আপনি প্রথমে আসলে তো একাডেমিতে জয়েন করবেন বা যে কোনো 147 অ্যাপ্রুভড অর্গানাইজেশনে জয়েন করবেন। তো সেখানে আসলে আপনাকে যেই কোর্সগুলো করানো হবে, পড়াশোনা করানো হবে, সেটা আসলে কি, এটাই আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে আপনি কি এই লাইনে আসবেন কি আসবেন না। তো নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে অগ্রিম আমন্ত্রণ। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড হ্যাপি ফ্লাইং।